বন্ধন হিটার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর 2025 সালের এবিটিএ টেস্ট পেপারের সংস্কৃত বিষয়ের এসি 36 এবং এসি 80 পাতার এমসিকিউ, এসএকিউ এবং ব্যাকরণ অংশের উত্তরগুলি। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনম এর মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? চম্পু কাব্য। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পশুপতি কে? মহেশ্বর। অপশন সি সঠিক উত্তর। এরপর বনগতা গুহা পাঠ্যাংশের উৎস কী? চোর ও চত্বারিংশী কথা। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অলি পড়বার কয়টি গাধা ছিল? 3টি। অপশন বি সঠিক উত্তর। এরপর পদ্যাংশ থেকে প্রথম প্রশ্ন, মম মতিরাস্তাং। মম বলতে কার কথা বলা হয়েছে? শঙ্করাচার্য। অপশন এ সঠিক উত্তর। এরপর ভাগীরথী পদটি কোন বিভক্তিতে আছে? প্রথমা বিভক্তি। অপশন ডি সঠিক উত্তর। এরপর শ্রীমদ্ভগবদ্ গীতা কোন গ্রন্থের অংশ? মহাভারত। অপশন সি সঠিক উত্তর। এরপর ন মে পার্থাস্তি, পার্থ কার নাম? অর্জুনের। অপশন সি সঠিক উত্তর। এরপর নাটক থেকে প্রথম প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম কী জাতীয় রচনা? নাটক। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অহং দীনমানস এই উক্তিটি কার? রাজা ইন্দ্রবর্মার। অপশন এ সঠিক উত্তর। এরপর বাসন্তিক স্বপ্নম নাটকটিতে কয়টি অঙ্ক আছে? 5টি। অপশন বি সঠিক উত্তর। এরপর ইন্দু বদনা কে? কৌমুদী। অপশন সি সঠিক উত্তর। এরপর সাহিত্যের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন, আর্যভট্টিয়ম গ্রন্থটির বিষয়বস্তু কী? জ্যোতির্বিজ্ঞান ও গণিত। অপশন বি সঠিক উত্তর। এরপর সুশ্রুত কে? শল্য চিকিৎসক। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গীতগোবিন্দম কাব্যটির সর্গ সংখ্যা কত? 12টি। অপশন এ সঠিক উত্তর। এরপর এসএকিউ প্রশ্ন। এসএকিউ প্রশ্নের উত্তরগুলি তোমাদের প্রশ্নের পাশেই লিখে দেওয়া হয়েছে। তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানিও। প্রথম প্রশ্ন, লোলাম শব্দটির অর্থ কী? লোলাম শব্দটির অর্থ হলো অলঙ্কার বা সুন্দর। এরপর চম্পু কাব্য কাকে বলে? গদ্য ও পদ্য মিশ্রিত কাব্যকে চম্পু কাব্য বলে। এরপর সপদী শব্দের অর্থ কী? তাড়াতাড়ি বা তক্ষুনি। এরপর বনগতা গুহা থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো। তুরগ এবং হয়। পরবর্তী প্রশ্ন পদ্যাংশ থেকে, গঙ্গাস্তোত্রম কোন ছন্দে রচিত? গঙ্গাস্তোত্রম পজ্ঝটিকা ছন্দে রচিত। এরপর গঙ্গা কার জননী? ভীষ্মের জননী। মিথ্যাচার শব্দের অর্থ কী? ভণ্ড। এরপর নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন? মিথিলার রাজা জনক। এরপর নাট্যাংশ থেকে প্রথম প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম বাসন্তিক স্বপ্নম নামটির অর্থ কী? বাসন্তিক স্বপ্নম নামটির অর্থ হল বসন্তকালীন যে স্বপ্ন দেখা হয়েছিল। এরপর নারিকা শব্দের অর্থ কী? নারিকা শব্দের অর্থ হল এক দণ্ড। পরবর্তী প্রশ্ন, কোথায় মৃদঙ্গ বাজছিল? সঙ্গীতশালার অভ্যন্তরে। পরবর্তী প্রশ্ন, কৌমুদীর বাবার নাম কি? ইন্দু শর্মা। এরপর সাহিত্যের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন, ভাসের নাটকের সংখ্যা কত? 13টি। চরক সংহিতার আলোচ্য বিষয় কি? চিকিৎসা বিজ্ঞান। এরপর রাজনৈতিক পটভূমিকায় রচিত একটি নাটকের নাম লেখো। বিশাখ দত্ত রচিত মুদ্রা রাক্ষস। এরপর আমরা এরপর আমরা 5-এর দাগে যে ব্যাকরণ অংশটি রয়েছে তার উত্তরগুলি আমরা দেখে নেব। প্রথমে রয়েছে গ্রামং নিকষা নদী। এক গ্রামংয়ের নিচে দাগ দেওয়া রয়েছে, তাহলে কারক বিভক্তি হবে গ্রামং পদে নিকষা অব্যয়যোগে দ্বিতীয়া বিভক্তি। এরপর বালক দ্রুতং গচ্ছতি, দ্রুতং পদে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এরপর শোকাদ ক্রন্দতি বালা, এখানে শোকাদ পদে হেতু অর্থে পঞ্চমী বিভক্তি হয়েছে। এরপর বিদ্যান সর্বেশাং পূজিত, সর্বেশাং পদে কর্তায় ষষ্ঠী বিভক্তি। এরপর 6-এর দাগ রয়েছে তোমাদের সমাস। প্রথমে রয়েছে যথাশক্তি, শক্তিম অনতিক্রম্য অব্যয়ভাব সমাস। এরপর প্রিয়ং বদা, প্রিয়ং বদতি যা সা উপপদ তৎপুরুষ সমাস। এরপর দেশান্তরম অন্য দেশ নিত্য সমাস। এরপর রয়েছে শব্দযুগলের অর্থের পার্থক্য। প্রথমে রয়েছে বিবাদেন অলম অর্থাৎ বিবাদের প্রয়োজন নেই, এবং বিবাদায় অলম অর্থাৎ বিবাদ করতে পটু বা দক্ষ। এরপর রয়েছে কবরা কবরী, কবরা কথার অর্থ হলো বিচিত্রা এবং কবরী কথার অর্থ হলো চুলের খোঁপা। এরপর রয়েছে সূর্যা সুরী, সূর্য অর্থাৎ সূর্যের দেবতা স্ত্রী
এবং সূরি অর্থাৎ সূর্যের মানবী স্ত্রী। এরপর 8-এর দাগ রয়েছে এক কথায় প্রকাশ। প্রথমে রয়েছে কন্যায়া অপত্যং পুমান কানিন জায়াচ পতিশ্চ দম্পতি কলহং করতি কল হায়তে। এরপর ইন্দ্র দেবতা ঐশ্য ঐন্দ্র। এরপর হন্তু মিচ্ছতি জিঘাংসতি। এরপর রয়েছে 9-এর দাগে প্রত্যয়। প্রথমে রয়েছে পৃথাযুক্ত অন সমান পার্থ, গুরুযুক্ত ইষ্ঠন গরিষ্ঠ। এরপর রয়েছে সর্বযুক্ত ইপ সর্বাণী এবং গঙ্গাযুক্ত ঢক গাঙ্গেয়। এরপর আমরা 80 পাতার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথমে রয়েছে আর্যাবর্ত বর্ণনমের মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? এটি রিপিট হয়েছে এই প্রশ্নটি, চম্পু কাব্য, অপশান সি সঠিক উত্তর। এরপর গণ্ডকোত্থানম কোথায় দেখা যায়? পার্বত্য বনভূমিতে। অপশানগুলি নাম্বার ঠিকঠাক দেওয়া নেই, কাজেই উত্তরটির নিচে আমি দাগ দিয়ে দিয়েছি। এরপর স্কন্দরাজ রচিত গ্রন্থটি হলো চৌর্যশাস্ত্র, অপশান ডি সঠিক উত্তর। এরপর কৈশ্যপের ভাইকে অলি পর্বা, অপশান এ সঠিক উত্তর। এরপর পদ্যাংশ থেকে প্রথমে রয়েছে পার্থকে অর্জুন, অপশান সি সঠিক উত্তর। কর্মযোগ গীতার কোন অধ্যায়ে আছে? তৃতীয় অধ্যায়, অপশান ডি সঠিক উত্তর। এরপর শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ? কেরল, অপশান বি সঠিক উত্তর। এরপর কল্পলতা কাকে বলা হয়েছে? গঙ্গাকে, অপশান বি সঠিক উত্তর। নাটক থেকে প্রথমে রয়েছে বিজয়তাং অস্মাকং অবনিপ, কে বলেছেন? ইন্দু শর্মা, অপশান ডি সঠিক উত্তর। এরপর ইন্দ্রবর্মার প্রেমিকাকে কনক লেখা, অপশান বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কৌমুদীর পছন্দের পাত্রকে? বসন্ত, অপশান সি সঠিক উত্তর। এরপর নাটকের শেষে নেপথ্যে কী শোনা গিয়েছিল? মৃদঙ্গ ধ্বনি, অপশান ডি সঠিক উত্তর। এরপর সাহিত্যের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন, গীতগোবিন্দমের রচয়িতাকে? জয়দেব, অপশান সি সঠিক উত্তর। এরপর এদের মধ্যে কোনটি কালিদাস লেখেননি? চারুদত্ত, অপশান সি সঠিক উত্তর। এরপর বরাহমিহির রচিত গ্রন্থটির নাম কি? বৃহৎ সংহিতা, অপশান বি সঠিক উত্তর। এরপর রয়েছে এসে কিউ প্রশ্ন। প্রথমে রয়েছে যক্ষরা কার অনুচর? কুবেরের অনুচর। এরপর ভূত বিকারবাদ কাদের? সাংখ্য দার্শনিকদের মতবাদ হলো ভূত বিকারবাদ। এরপর বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি? চৌরচত্বারিংশি কথা। এরপর রয়েছে বিপিন শব্দের অর্থ কি? বন। এরপর পদ্যাংশ থেকে প্রথমে রয়েছে সংসিদ্ধিম আস্থিতা, শূন্যস্থান দেওয়া রয়েছে, শূন্যস্থানটিতে বসবে জনকাদয়। তোমরা শূন্যস্থানটির কাছেই আমি উত্তরটি লিখে দিয়েছি, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এরপর কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? কর্মেন্দ্রিয় 5টি, যথা বাক, পানি, পাদ, পায়ু এবং উপস্থ। এরপর অলকানন্দে কোন বিভক্তি? প্রথমা বিভক্তি। গঙ্গা জলের মহিমা কোথায় কীর্তিত? বেদে। এরপর সাধয়াম এর একটি প্রতিশব্দ লেখো। গচ্ছাম। রাজার বিয়ের আর কতদিন বাকি? 4 দিন। কুহু শব্দের অর্থ কি? অমাবস্যা। প্রশ্নে কুহুর উঠে গেছে, এর অর্থ হচ্ছে অমাবস্যা, কুহু হবে। ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? নিজের বিবাহ। এরপর সাহিত্যের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণম কার লেখা? ভাসের লেখা নাটক। এরপর শূদ্রকের লেখা নাটকের নাম কি? মৃচ্ছকটিক। এরপর ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো। সুশ্রুত সংহিতা। এরপর আমরা ব্যাকরণ অংশের উত্তরগুলি দেখে নেব। 5-এর দাগে রয়েছে কারক বিভক্তি। প্রথমে রয়েছে মাতা বস্ত্রং বিতরতি, কিন্তু প্রশ্নে কোনো অংশে দাগ দেওয়া নেই, কাজেই মাতার নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে এর উত্তর হবে মাতা পদে স্বতন্ত্র কর্তায় প্রথমা বিভক্তি। আর যদি বস্ত্রংয়ের নিচে দাগ দেওয়া থাকে তাহলে এর উত্তর হবে বস্ত্রং পদে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। এরপর পিতা পুত্রেণ সহ গচ্ছতি, এখানে সহ শব্দের যোগে পুত্রেণ পদে তৃতীয়া বিভক্তি হয়েছে। এরপর পরবর্তী প্রশ্ন, গণেশায় মোদকং রচতে, গণেশায় পদে সম্প্রদানে চতুর্থী। আর যদি মোদকর নিচে দাগ দেওয়া থাকে তাহলে হবে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। তোমরা এটি একটু খেয়াল করবে। পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ, এখানে পর্বতেষুর নিচে দাগ দেওয়া থাকবে, এর উত্তর হবে পর্বতেষু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি। এরপর রয়েছে সমাস। প্রথমে রয়েছে রামানুজ, রামস্য অনুজ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর রয়েছে চক্রপাণি, চক্রপাণজস্য স বহুব্রীহি সমাস। এরপর মাতা পিতর, মাতা চ পিতা চ,
ইতরেতর দ্বন্দ্ব সমাস। এরপর রয়েছে অর্থ পার্থক্য, কবরা কবরি, কবরা অর্থাৎ বিচিত্রা এবং কবরি অর্থাৎ চুলের খোঁপা। এরপর ভুনক্তি, ভুংতে, ভুনক্তি অর্থাৎ পালন করে এবং ভুংতে অর্থাৎ ভোজন করে। এরপর মহারাজ, মহারাজা, মহারাজ অর্থাৎ মহান রাজা এবং মহারাজা অর্থাৎ যে দেশের রাজা মহান। এরপর 8 দাগে রয়েছে এক কথায় প্রকাশ। প্রথমে রয়েছে জনানাং সমূহ, জনতা, শিব দেবতা ঐশ্য শৈব। এরপর রয়েছে জ্ঞেতুম ইচ্ছতি, জিজ্ঞাসতে, পুনঃ পুনঃ পশ্যতি, দরিদৃশ্যতে। এরপর রয়েছে নদী মাতা যস্যস, নদীমাতৃক। এরপর রয়েছে 9 দাগে প্রত্যয়। প্রথমে রয়েছে সহযুক্ত তুমুন, সরুম বা সহিতুম। এরপর গমযুক্ত তা সমান গতবা। এরপর নীলযুক্ত ইমনিচ, নীলিমন। এরপর রয়েছে কুন্তিযুক্ত ঢক, কন্তেয়। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।